আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওকে মিস করবেন না, কারণ বাংলাদেশের যে নক্ষত্র যে নোবেলকে নিয়ে আজকের এই রিঅ্যাকশন ভিডিওটা। তো বন্ধুরা কোনোভাবে ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ করছি। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। রে উড়ন্ত পাতা যে মানুষের মস্তিষ্কের বাইরে বা পাকিস্তান করে ছেড়ে দেয়, সেটা জলজান্ত উদাহরণ হচ্ছে আমাদের দেশের প্রতিভাবান শিল্পী নোবেল ম্যান। সে তার নামের পাশে লাগাইছে ম্যান, যার অর্থ মানুষ, কিন্তু সে এখনো মানুষ পুরোপুরি মানুষ হতে পারে নাই। সুন্দর একটা ক্যারিয়ার কিভাবে ধ্বংস হয় শুধুমাত্র নেশার কারণে। তো যারা নেশা করে তারা অবশ্যই এটাকে মানে নোবেলকে দেখে শিক্ষা নেওয়া উচিত যে আসলে নোবেল কত সুন্দর একটা গায়ক ছিল। নেশার কারণে সে আজকে সবার কাছে। আর যেমন মাইয়ার পেছন ছাড়ে না, তেমনি এই উড়ন্ত পাতাখোর প্রিয় শিল্পী নোবেলের পেছন থেকে বিতর্ক ছাড়ে না। সে কখনো উড়ন্ত পাতা সেবন করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিতর্কিত হয়, আবার কখনো নিজের বিয়ে করা বউ নিয়ে বিতর্কিত হয়, প্রেমিকা নিয়ে বিতর্কিত হয়, স্টেজে দুষ্ট পানি সেবন করে গান গেয়েও বিতর্কিত হয়। কিছুদিন আগে সে লাল পানি খাওয়ার পরে স্টেজে এসে কি একটা ধরনের কি কাহিনী করলো। তো তার একটা ক্যারিয়ারটাই সে পুরোটাই নষ্ট করে দিল। তো আমি ভিডিও শেষে কিছু কথা বলবো, তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে তো থাকুন। কয়দিন আগে তার একটা ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় সে ও তার দুজন সঙ্গী মিলে এক বাসা থেকে একটা মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর অনেক সাংবাদিক তার সাথে কথা বলে এই ভিডিও সম্পর্কে জানতে চায়, কিন্তু সে তাদের সাথে এই বিষয়ে কোনো কথা বলতে চান না বিধায় ফোন কেটে দেয়। তারপর পরবর্তীতে দেখা যায় পুলিশ তাকে নারী মামলা গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। আরও শোনা যায় সে এই মেয়েকে 7 মাস ধরে আটকে রেখে করেছে এবং সেই ভিডিও ধারণ করে রেখে ভাইরাল করে দেওয়ার কথা বলে মেয়েকে আটকে রেখে। এত সুন্দর একটা শিল্পী কিভাবে তার ক্যারিয়ারটা ধ্বংস করলো আমি মাথায় আসে না। কারণ প্রত্যেকটা শিল্পী ক্যারিয়ার তৈরি করতে মিনিমাম অনেক সময় লাগে। যখন একটা শিল্পী তো হঠাৎ কোনো শিল্পী হয় না, তো সে তার ক্যারিয়ারটা আস্তে আস্তে তৈরি হয়েছে, কিন্তু ধ্বংস করতে 1 সেকেন্ড সময় লাগে না। চান দিবেন না। মানে আটকে রাখছে ঠিক আছে, কিন্তু মেয়েটাও তার পরিচিত ছিল। অনেকে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে মেয়েটাকে হয়তো আটকে রাখছে, আসলে না, মেয়েটাকে আগে থেকে তার পরিচয় ছিল। কি সুন্দর একটা ক্যারিয়ার, আমার পছন্দের একজন শিল্পী। নিজের ইচ্ছায় গেছে, এখন বনিবনা হয় নাই তাই মামলা দিয়ে দিছে। আবার কেউ কেউ বলতেছে হুম, এমনি। এটা স্বাভাবিক, এটা বলবেই স্বাভাবিক এটা, কারণ অনেকেই এটা বলবে যে তার সাথে হয়তো বা মনিমানা হয়েছে বা যে কোনো কথা কাটাকাটির কারণে হয়তো বা মামলাটা দিছে আর কি। এই ভিডিওটা দেখি। তাতে মনে হয় গরমে অতিষ্ঠ হয়ে মেয়েটা 999 কল দিয়েছিল। এসব শোনার পর আমার বন্ধু কেরামত বলতেছে এই সাইকো একটা মানুষের কাছে যে মাইয়া যায় তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া দরকার, কারণ যে শিল্পী কোনো। হুম, অবশ্যই। কারণ বিতর্কিত এই শিল্পীটা তো যে মেয়েগুলা ওর কাছে যায়, তো তাদেরকে রিমান্ডে নেওয়া উচিত, কেন ওর কাছে যাবে? যার গান দিয়ে উঠছিল তাকেই অসম্মান করে ফেসবুকে পোস্ট। হ্যাঁ, এই যে এই জিনিসটা খুব খারাপ করছে। যার গান দিয়ে সে আজকে জনপ্রিয়তা অর্জন করছে এবং বিভিন্ন মানুষ তাকে চিনতে পারছে, তো তাকে অপমান করা ঠিক হবে না। এটা কখনোই আমি সাপোর্ট করি না। সারাদিন উড়ন্ত পাতা খেতেই থাকে, সেই সব সাইকোর কাছে আবার মাইয়ারা কেমনে যায়? তবে এখানে একটা বিষয় হচ্ছে এই ছবিগুলো হয়তো আগের। মেয়েটা তাকে ভালোবেসে তার কাছে গিয়েছিল। আমাদের পাতাখোর প্রতিভাবান শিল্পী পরবর্তীতে মেয়েটার ভালোবাসার 14টা বাজিয়ে দিছে, কারণ সিসি ক্যামেরাতে সেই প্রমাণ পাওয়া গেছে। সেটা তো আর ফেলে দেওয়া যায় না। যেখানে এই পাতাখোর ভাইটি এমন খারাপ আচরণ রীতিমতো করে সেটা সবাই জানে, তবে মেয়েটাকে এতদিন আটকে রাখলো কিন্তু মেয়ের বাবা মা জানলো না। তারা এতদিন জানলো না। মেয়েটাকে এতদিন আটকে রাখলো, তার থানায় চিঠি করলো না, তার বাবা মা জানলো না। এটা কি ধরনের? আসলে মেয়েটার মনে হয় একটু মত ছিল, বা তার বাসার সবাই জানতো। নাকি, এটাও কিন্তু একটা পয়েন্ট। তবে মিডিয়া জগতে এমন ব্যাড বয় ক্যারেক্টারের অনেকেই থাকে। যেমন বলিউডের ব্যাড বয় ক্যারেক্টার অভিনেতা ছিলেন সঞ্জয় দত্ত। তিনিও জেল খেটে এসেছিলেন। শেষ পর্যন্ত কিন্তু তিনি নিজেকে শুধরে নিয়েছেন।
ব্যাড বয় ইমেজ ক্যারি করা এক জিনিস, আর খারাপ মানুষ হওয়া আরেক জিনিস। নোবেল ব্যাড বয় ইমেজ ক্যারি করতে পারেন নাই বাকিদের মতো, তাই সে বর্তমানে জঘন্যতম খারাপ মানুষে রূপান্তরিত হয়েছে। তার ক্যারিয়ারের কতদিন হয়েছিল মাত্র, তাতেই এই অবস্থা। সে নিজেকে কন্ট্রোল করতে পারলে তার সামনে আরো সুন্দর ভবিষ্যৎ। হুম, সে যদি তার ইজ্জত বা যে কোনো জিনিস কন্ট্রোল করতে পারতো, তাহলে অবশ্যই তার জিনিস ভালো একটা ভবিষ্যৎ তার সামনে। কারণ নোবেলকে সবাই আমরা ভালোবাসি এবং সে কলকাতায় যা ভালো পারফরমেন্স করছে, তার ক্যারিয়ার কিভাবে নষ্ট করে সে নিজে জানে। করতেছিল। এই তো বরবাদ সিনেমায় মহামায়া গান গেয়ে অনেক প্রশংসা পাচ্ছিল। আসলে সবাই তো আর সবকিছুর যোগ্য না, কারোর প্রতিভা কারাগারেই পছন্দ ধরে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আসলে পুরুষ মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার কদম জোড়া। এই শত্রুকে যে কন্ট্রোল করতে না পারে, তার অবস্থা হয় নোবেলের মতো। তো একটা কথা হলো কি, নোবেল চাইলেই কিন্তু সে তার ক্যারিয়ারকে আরো অনেক আগায় নিতে পারতো, সে অনেক দূরে করতে পারতো, কিন্তু তার চরিত্রের কারণে সে আগায় নিতে পারে নাই। তো যারা শিল্পী আছেন বা যারা অভিনেতা আছেন, তাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার, সেটা হলো কি, যে আপনারা আপনাদের ভবিষ্যতের দিকে ফোকাস করেন। যে নোবেল, আমি নোবেল কোথায় বলতেছি, নোবেল কিন্তু একটা ভালো শিল্পী ছিল এবং অল্পতে সে জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু দুঃখের বিষয়, সে তার ক্যারিয়ারকে ধরে রাখতে পারে। নারী কেলেঙ্কারি, এই মদ খায়, গাঁজা খায়, এগুলো ঠিক না আসলে। হ্যাঁ, খাবে, কিন্তু গোপন ভাবে এটা কি করা উচিত ছিল তার। তো আমি নোবেলকে আমার একটাই কথা বলার, সেটা হলো কি, সে যদি আবার শুধরে আসে আলহামদুলিল্লাহ, সে ভালো কিছু করবে। আর যদি পরবর্তীতে আবার এরকম হয়, তাহলে তো আর কিছু করার নাই। তো যারা এরকম পর্যায়ে গেছেন, তারা অবশ্যই তাদের ক্যারিয়ারকে অনেক আস্তে আস্তে দূরে নিয়ে আসছে। তো আমি বলবো যে যারা অভিনেতা আছে, শিল্পী আছে, তারা কখনোই এই বাজে অভ্যাসে কেউ যেন না যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।